কি ব্যাপার? তুমি এইখানে কেন? তোমার সাথে আমার 2 বছর হয়েছে ডিভোর্স হলো, আর বাসা তো আমি পাল্টে ফেলেছিলাম। তুমি এই নতুন বাসা কি করে চিনলে? আসলে তুমি যেমন ভাবছো তেমন কিছু না, আমি তো আর বলতে হবে না। দেখো, কান খুলে শুনে রাখো, আমি পুনরায় একটা বিয়ে করেছি। এই ঘরে আমার ওয়াইফ আছে, আর তাছাড়া ও প্রেগনেন্ট। তুমি এসে এই ঝামেলা পাকাচ্ছ কেন? দেখো, তুমি চলে যাও। আরে আমার কথাটা তো শোনো। কি কথা শুনবো তোমার আমি? হ্যাঁ, কি কথা শুনবো? তোমার মুখটা আমি দেখতে চাই না। তুমি বুঝতে পারছো না তুমি কেন এসেছো আমার বাড়িতে? যাও। কি হলো? আরে রুমানা, আরে ভিতরে আয় তাড়াতাড়ি। কেমন আছিস তুই? আমি ভালো আছি, তুই কেমন আছিস? ভালো। আচ্ছা চল। ও তুমিও আসো, আয় আয়। ও হচ্ছে আমার বান্ধবী রুমানা। আমাদের বিয়েতে তো আসতে পারিনি, তাই ওকে ইনভাইট করলাম। রুমানা, তোর দুলা ভাই। ও আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন না? হ্যাঁ। আচ্ছা শোনো, তোমরা দুজন গল্প করো, আমি চা নিয়ে আসি। ঠিক আছে। রোমান, আমি জানতাম না যে তোমার বান্ধবী আমার ওয়াইফ। সত্যি কথা। আর তাছাড়া প্লিজ, ও যাতে জানতে না পারে তোমার সাথে আগে আমার বিয়ে হয়েছিল। যদি জানে তাহলে আমার সংসারটা একদম শেষ হয়ে যাবে। তোমাকে আমি হাত জোর করে রিকোয়েস্ট করছি, তুমি এই ভুলটা অন্তত করো না। আর তাছাড়া কয়দিন পর হচ্ছে আমার সন্তান পৃথিবীতে আসবে। অনেক কষ্টের পরে এই সংসারটা আমি টিকিয়ে রাখতে পেরেছি। তুমি যদি এসব সব লন্ডভন্ড করে দাও তাহলে আমার কি হবে বলো তো? তুমি প্লিজ এমন কিছু বলো না যাতে আমার সংসারটা শেষ হয়ে যায়। আমি তোমার কাছে রিকোয়েস্ট করছি রোমানা, প্লিজ। না না আশিক, এসব তুমি কি বলছো? আমার কারণে তোমার কোনো ক্ষতি হবে এটা আমি কখনোই চাই না। আসলে আমি জানতাম না যে মেহেকের হাজবেন্ড তুমি। আমি জানলে কখনোই আসতাম না। বুঝতে পেরেছি। দেখো, আমি ওর সাথে খুব ভালোই আছি, সুখে শান্তিতেই আছি। আমি চাইবো না তুমি ওর সুখের সংসারটা শেষ করে দাও। আর তোমাকে দেখে মনে হচ্ছে তুমি খুব ভালোই আছো। হ্যাঁ, আমি খুব ভালোই আছি, কিন্তু তুমি কোনো চিন্তা করো না। মেহেক এসব বিষয়ে কিচ্ছু জানতে পারবে না। আমি খুব খুশি। ও হচ্ছে আমার খুব ভালো একজন বন্ধু। আমি চাই না যে আমার কারণে ওর সুখে সংসার ভেঙে যাক। তোমরা সুখে আছো, আমি তাতেই খুশি। আরে দেখ, তুই যেমনটা ভাবছিস তেমন কিছুই না। আমরা তো শুধুমাত্র কথা বলতেছিলাম। থাক রুমানা, আমাকে আর বলতে হবে না। আমি ওখানে দাঁড়িয়ে সবই শুনেছি। না, আমি একটা জিনিস বুঝতে পারি না, তুই এমন কেন? সব সময় তোর সাথে যদি কেউ কোনো অন্যায় করে থাকে তাহলে তুই সেটা মুখ বুজে সহ্য করেছিস, কেন সেটার প্রতিবাদ করিস না? আমার তো জাস্ট ভাবতেও ঘৃণা লাগতেছে যে আমি এইরকম একটা মানুষের সাথে এতদিন ধরে সংসার করে আসছি, যে কিনা আমার কাছে তার বিয়ের কথাটা পর্যন্ত গোপন রেখেছে। যাই হোক, আমি চাই তুই সবসময় ভালো থাক। আমি আর ওর সাথে কোনো সংসার করতে চাই না। আরে না না মেহেক, এটা কি বলছিস? দেখ, আমার সাথে যাওয়ার তা তো হয়ে গেছে, সেটা বাদ দে। আমি চাই তোরা এখন সুখে সংসার কর, আমি তাতেই খুশি। আমি তোমার কাছে হাত জোর করছি, তুমি আমাকে ক্ষমা করে দিও। আমি যা করেছি আমি আমার পরিবারের কথা করেছি। আমি তোমার কথা একটা বারের জন্য চিন্তা করিনি। প্লিজ, তুমি আমাকে ক্ষমা করে দাও। তোমরা এগুলো কি শুরু করেছো বলো? দেখো, আমার না কিছুই হয়নি, আমি একটুও কষ্ট পাইনি। তোমরা সুখে থাকো, আমি এটাই চাই। আর আশিক, তোমার কাছে আমার একটাই অনুরোধ, আমার সাথে যা হয়েছে সেটা যেন মেহেকের সাথে কখনোই না হয়। আমি তোমাদেরকে এভাবে যেন সারা জীবন দেখতে পারি।